গল্পটা হচ্ছে বেসিক্যালি একটা রিভেঞ্জ স্টোরি, মানে প্রতিহিংসার গল্প। এবং মানে একটি মানে দুজনেই কিন্তু দু রকমের রিভেঞ্জ নিচ্ছে। এবারে ও বিয়েটা করছে, মানে আমাদের ডালি বিয়েটা করছে এই জন্য যাতে আমাকে বিয়ে করে ও আমার থেকে সমস্ত পেপারস, যেই পেপারসগুলো আমার কবজায় আছে, যে বাড়িতে আছি তাদের সমস্ত বিজনেস এবং তাদের প্রপার্টি পেপারস আমার হাতে আছে, সেইগুলো যাতে ও আবার তাদেরকে ফেরত দিতে পারে। এবং ওর বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে যে ও আর কি প্রতিদান দিতে চাইছে, মানে যে বাড়িতে বড় হয়েছে। ভীষণ ভালো লাগছে, কারণ নতুন বছরের শুরুতেই নতুন জিনিস নিয়ে আসছি। এবং স্পেশালি আমার আরও বেশি এক্সাইটিং লাগছে কারণ আমি এক্স্যাক্টলি 1 বছর পর আবার টেলিভিশনে। তো একটা বড় গ্যাপ, টেলিভিশনের মানুষরা তো জেনারেলি বড় গ্যাপ দেয় না, কিন্তু আমি আর কি এটা কনসিয়াস এফার্ট ছিল যে যাতে আগের ইমেজটাকে ভেঙে যাতে আবার নতুন করে একটা ইমেজ তৈরি করতে পারি, তার জন্য একটা কনসিয়াস এফার্ট ছিল। এবং 1 বছর পরে আবার প্রত্যাবর্তন, তো তাই জন্য বলবো যে ভালোই লাগছে, মানে ভীষণই এক্সাইটেড আর কি। ভালো খালি লাগছে না, এক্সাইটেড। নতুন নায়িকার সাথে কাজ, ও বাবা, মানে অলরেডি আমাদের কেমিস্ট্রি জমে ক্ষীর হয়ে গেছে। তো মানে এক্স্যাক্টলি, মানে আমি ওকে বলছিলাম মজা করে যে আমার প্রথম সিনেমা 2002 সালে রিলিজ করেছিল। ও আমাকে ইয়ার্কি মেরে বললো, ইয়ার্কি না সত্যি কথাই বললো, যে আমি জন্মেছিলাম 2002 সালে। তো মানে তো দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ আর কি। মানে আমার কাছে চ্যালেঞ্জটা হচ্ছে যে মানুষটি জীবন শুরু করেছে বা পৃথিবীতে এসেছে যেই সময় আমি আমার ক্যারিয়ার শুরু করেছি, তার সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি অভিনয় করতে পারি এবং যাতে আমাদের কেমিস্ট্রিটা বিশ্বাসযোগ্য কেমিস্ট্রি হয়, এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। যাতে কলকাতার অনিল কাপুর হতে পারি, বলো সেটা হয়েই গেছে। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর এটা তো মানে নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকবারই নতুন যেই চরিত্রই মানে খুব এক্সাইটমেন্ট থাকে আর কি। তো এবারেও আমি মানে খুব এক্সাইটেড, দেখা যাক কতদূর কী করা যায়, চেষ্টা তো করব। এই যে একটা অসম বিয়ের যে গল্প, এর একটু আমরা যে প্রোমো দেখেছি বা স্টোরিও দেখেছি, একটু গল্পটা বলো। গল্পটা হচ্ছে বেসিক্যালি একটা রিভেঞ্জ স্টোরি, মানে প্রতিহিংসার গল্প। এবং মানে দুজনেই কিন্তু দু রকমের রিভেঞ্জ নিচ্ছে। এবারে ও বিয়েটা করছে, মানে আমাদের ডালি বিয়েটা করছে এই জন্য যাতে আমাকে বিয়ে করে ও আমার থেকে সমস্ত পেপারস, যেই পেপারসগুলো আমার কবজায় আছে, যে বাড়িতে আছি তাদের সমস্ত বিজনেস এবং তাদের প্রপার্টি পেপারস আমার হাতে আছে, সেইগুলো যাতে ও আবার তাদেরকে ফেরত দিতে পারে। এবং ওর বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে যে ও আর কি প্রতিদান দিতে চাইছে, মানে যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়িটাকে ঋণ শোধ করতে চাইছে আর কি। আর আমার কেসটা হচ্ছে অনেকটা সাসপেন্সে আছে। আমি কেন এক্স্যাক্টলি এই মুখার্জি পরিবারের এগেনস্টে প্রতিশোধ নিচ্ছি বা আমি কেন হিংসাত্মক হয়ে আছি, এটা কিন্তু এখনও দর্শক জানবে না। ইনফ্যাক্ট মানে 100 পর্ব অবধি হয়তো মানুষ জানবে না, মানে অনেক পরে গিয়ে মানুষ জানতে পারবে যে কেন এই লোকটা এরকম ডেঞ্জারাস বা এত মানে এই রিভেঞ্জ নিতে চাইছে কেন, মানে প্রতিহিংসা কেন এর আর কি, মানে এই মুখার্জি পরিবারের প্রতি আর কি। তো এইটা নিয়ে গল্পটা, এবং পরবর্তীকালে যখন জানা যাবে কেন প্রতিহিংসা, তখন কিন্তু গল্পটা একেবারে অ্যাবাউট টার্ন নেবে আর কি। তো তাই জন্য মানে পরতে হ্যাঁ পরতে বিভিন্ন আর কি, মানে ভাঁজে ভাঁজে গল্পটা খুলবে আর কি এটা। তো ভালো ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় যেটা আমি সবসময় আমার যেটা মনে হয় যে সিনেমার সাথে তো টেলিভিশনের একটা ভীষণভাবে একটা লিঙ্ক থাকে। এই মুহূর্তে যেই সব সিনেমা বাজারে চলছে সেগুলো সবই কিন্তু প্রতিহিংসার সিনেমা চলছে, মানে মেল ডমিনেন্সের সিনেমা চলছে। তো এই মুহূর্তে টেলিভিশনে আমরা যেটা সবসময় দেখতে পারি, এটা সবসময় দেখা যায় যে মহিলারা ডমিনেট করছে পুরো সিনারিওটা। তো এই পার্টিকুলার গল্পেতে কিন্তু একটু মেল ডমিনেশনটা আছে আর কি। তো একটু অন্য স্বাদের, মানে টেলিভিশনে যেই ধরনের গল্প দেখা যায় তার থেকে একটু অন্য স্বাদের গল্প। এবং আমার মনে হয় যে এই মুহূর্তে দর্শক যে ধরনের গল্প খাচ্ছে বা নিচ্ছে বা পছন্দ করছে, সেই ধরনেরই মানে রিভেঞ্জ, এই লোকটার মধ্যে একটা আলফা মেল একটা ক্যারেক্টার। হ্যাঁ, এই আমরা অলরেডি প্রোমোতে দেখেছি যে লোকটা বিয়ের পরে গাড়িতে বসেই আর কি সে সিপ দাওয়া শুরু করেছে, তার হিপ ক্যান থেকে মানে মদের বোতল বার করে মদ খাওয়া শুরু করেছে। তো এই যে আলফা মেল একটা চরিত্র, এটা জেনারেলি আমরা টেলিভিশনে দেখি না। টেলিভিশনে সবসময় আমরা দেখি ভীতু স্বামী এবং ভীতু স্বামী না, তাই বলে সবসময় শাশুড়ির কাছে ঝামটা খাচ্ছে বা বউয়ের কাছে মুখ ঝামটা খাচ্ছে, কিন্তু তা না, এই চরিত্রটা বলিষ্ঠ চরিত্র। তো মানে ইন্টারেস্টিং, প্রত্যেকটা চরিত্রই খুব ইন্টারেস্টিং। আর প্রত্যেকটা চরিত্রই একটা ডেপথ আছে। মানে ডালিও যেই মানে শর্তটা কেন রেখেছে, মানে এই শর্তে কেন রাজি হচ্ছে, মানে সেটার পিছনেও অনেক কারণ আছে। তো সবটা তো এখন বলা যাবে না, দেখতে হবে এগুলো তো দেখতে হবে। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে।
কথার সাথে কাজ করে কেমন লাগছে? ওই শুটে কতটা এনজয় করো? ও এতদিন আমার সাথে পাশাপাশি ফ্লোরে কাজ করেছে, এখন এক ফ্লোরে কাজ হবে। কেমন লাগছে সেটা? ভালো লাগছে। পিছনে লাগে? হুম? পিছনে লাগে কথা আন্টি? তোর সাথে কোনো দুষ্টুমি করি? না, একটুও দুষ্টুমি করে না? তাহলে তো ভালো। ও আবার কি বলেছে শোনো, ওখান থেকে আস্তে আস্তে বলেছে এখনো কেউ আমাকে চিনতে পারছে না কেন, ওই তো এমনি রেগে আছে। থ্যাংক ইউ, আর ও খুব মিষ্টি, ও খুব মিষ্টি।